হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছো, নীলা, রতন, তোতা, টিয়া, গৌরী সবাই মিলে বাড়িতে তালা দিয়ে কোথায় যেন যাচ্ছে। নীলু, ঘরগুলো সব ভালো করে তালা দিয়েছো তো? সারাদিন তো বাড়ি থাকবো না, সেই কোন রাত হবে ফিরতে ফিরতে। আরে হ্যাঁ হ্যাঁ, তালা দিয়েছি, অত চিন্তা করো না তো। এই তো কয়েক ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তাতেই এমন করছো যেন আমরা মাসখানেক বাড়ি থাকবো না। আরে নীলু, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? চোরের যা উপদ্রব হয়েছে চারিদিকে, বাড়িতে লোক থাকতেই বাড়ি ফাঁকা করে দিচ্ছে, আর না থাকলে তো কোনো কথাই নেই। দেখো বড় বৌদি, বাড়ি থেকে বেরোনোর আগে কেমন অলক্ষণে কথা বলছে। এইসব কথা মাথায় রেখে কোথাও যাওয়া যায় নাকি? শান্তি পাওয়া যায় বলো কোথাও গিয়ে? হ্যাঁ রে নীলা, তা যা বলেছিস, মনের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। এই নীলা, আমি বললাম যে তোরা যা, আমি বাড়ি থাকছি, আমার কথা তো শুনলি না। কেন দিদি ভাই, আমরা ওখানে গিয়ে সবাই আনন্দ করব, আর তুমি বাড়িতে বসে বসে পাহারা দেবে? তাই কখনো হয় নাকি? চলো তো, যা হবে হবে, দেখা যাবে। এমন সময় চম্পা আসলো। বৌদি, ও বৌদি, কি গো, তোমরা বেরিয়ে গেলে নাকি? না রে, বেরোলাম আর কই, তোর দাদা চোর চোর করে বাড়ি থেকে বেরোতেই পারছে না। চোরে নাকি ফাঁকা বাড়ি পেয়ে সব কিছু নিয়ে যাবে। ও বৌদি, দাদা কিন্তু কথাটা খারাপ বলেনি। ওই যে সেদিন ঘোষ বাড়িতেও তো ফাঁকা বাড়ি পেয়ে তালা ভেঙে সমস্ত কিছু নিয়ে গেছে। সোনা গয়না টাকা পয়সার সাথে সাথে জামা কাপড় কাঁসা পেতলের বাসন কোসন সব কিছু নিয়ে গেল গো। তাছাড়া ছিচকে চোর তো আছেই, প্রতিদিন কারোর বাড়ি না কারোর বাড়ির থেকে কিছু নিচ্ছে। আরে শোনো শোনো, আমি কি সাধে বলছি কথাগুলো? চারিদিকের খবরাখবর তো কিছুই রাখো না, তা জানবে কোথার থেকে কোথায় কি হচ্ছে? এই শোনো, বুঝি না আবার কি গো? তা বাড়ি যখন ফাঁকা রাখা ঠিক হবে না, সেই কথাটা তো আগে থেকেই বলতে পারতে। আমি আর দিদিভাই বাড়িতে থেকে যেতাম, তুমি তোতা টিয়াকে নিয়ে চলে যেতে। এখন জামা কাপড় পরে রেডি হয়ে বেরোনোর সময় বলছো বাড়ি ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না। আরে নীলা, তোরা যা তো, আমি আছি বাড়িতে। মেয়ে দুটো কি সুন্দর সাজুগুজু করেছে, ঘুরতে যাবে বলে শুধু শুধু যাওয়াটা বন্ধ করিস না। আর তোরা তো রাতেই ফিরে আসবি। আরে না না বড় বৌদি, তা হয় নাকি? তোমরা যাও, আমি বরঞ্চ থাকছি। আর এক বাসেই তো যাওয়া, আমি বাসে তুলে দিয়ে আসছি, আর ফেরার সময় ওখানে কাউকে বলো, তারা তোমাদের বাসে তুলে দেবে। না, দরকার নেই, আমি যাবই না। তোতা টিয়া, ঘরে চলো। ও মামা, আমরা কি তাহলে যাব না? না, যাব না। দূর, ভালো লাগে না। আমি আর কোনোদিন তোমাদের সাথে কোথাও যাব না। আমিও যাব না। তোমরা পচা, নিয়ে যাবে বলে জামা কাপড় পরিয়ে এখন বলতে নিয়ে যাবে না। ভালো লাগে না। আরে তোরা কাঁদিস না। ও বৌদি, শোনো, তোমরা যাচ্ছ যাও, আমি তোমাদের বাড়িতে থেকে যাচ্ছি। তোমাদের বাড়ি একদম পাহারা দিয়ে রাখবো। তুই থাকবি? তা তোর কোনো অসুবিধা হবে না? আরে কোনো অসুবিধা হবে না। আরে যাও তো তোমরা, আর দেরি করো না। নীলা, ওকে বাড়ির চাবিটা দিয়ে দাও। আমার চাবি টাবি লাগবে না দাদা, আমি বারান্দাতেই থেকে যাব। আরে তা বললে হয় নাকি? চাবিটা রেখে দে, কখন দরকার ঠরকার পড়ে। এরপর রতন, নীলা, গৌরী সবাই তো বাড়ির থেকে বেরিয়ে গেল, আর চম্পা নীলাদের বাড়িতেই থেকে গেল। যাক বাবা, সমস্ত কাজ হয়ে গেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর এসে খেয়ে নেব, তারপর টেনে ঘুম দেব। এরপর চম্পা তো বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সেই সুযোগে একটা চোর বাড়িতে এসে হাজির। আমি বাস স্ট্যান্ডে বসে বসে দেখেছি, এই বাড়ির সব লোকজন বাসে করে কোথায় জানি গেল, বাড়ি এখন পুরো ফাঁকা। এবার তবে নিশ্চিন্তে চুরিটা সেরেই ফেলি। আর এরা এত ভালো লোক যে বাইরের সদর দরজায় কোনো তালা লাগায়নি। যাই তাড়াতাড়ি কাজ সারি। ও, এটা বুঝি রান্নাঘর? গলাটা কেমন শুকনো শুকনো লাগছে। যাই একটু জল খাই। এই তো জল, চটপট খেয়ে নি। উফ বাবা, জলটা খেয়ে প্রাণটা জুড়ালো। তবে খিদে খিদে পাচ্ছে, দেখি খাবার দাবার কিছু আছে নাকি, তাহলে গায়ে একটু জোর পাবো। কেননা চুরির পরে গায়ে জোর না পেলে এত জিনিস নিয়ে যাব কি করে? এই তো গরম গরম ভাত, শিগগিরই খেয়ে নি। বাহ, ভারী সুস্বাদু খাবার তো। খেয়ে দিয়ে গায়ে অনেক বল পাচ্ছি। উফ, এখন তো দেখি আবার ঘুম পাচ্ছে। না না, ঘুমালে চলবে না, আগে জিনিসপত্র হাতেই নি, তারপর না হয় ঘুমাবো।
এই বলে চোর তো জিনিসপত্র ঝুলিতে ভরতে শুরু করলো। ওরে বাবা, বাইরেতেই তো ঝুড়ি ভর্তি হয়ে গেল। এখনো তো ঘরে যাওয়াই বাকি আছে। ওখানে তো আরো জিনিস পাবো, সেগুলোই বা কিভাবে নেব। তাই ভাবি, ছেলেটা যে কবে বড় হবে আর আমার হাতে হাতে কাজ করবে। ওরে বাবা, চার চারটে ঘর। না বাবা, আজ সব হবে না। আজ দুটো ঘর খুলে যা পাই নি, পরে রাতের দিকে এসে বাকি দুটো ঘরে হানা দেবো। এই ঘর থেকে তো আরেক বস্তা মাল পেলাম। না, আমার একার পক্ষে সম্ভব হবে না। এই 2 বস্তা নিয়ে ভর দুপুরে বেরিয়ে যাব। বাকিটা রাতের বেলা এসে দেখতে হবে। যাই, সদরে গিয়ে দেখে আসি রাস্তাঘাট ফাঁকা হলো নাকি। না না, এখনো অনেক লোকের আনাগোনা রয়েছে, আরো দুপুর গড়াক, তারপরে যাব। এরপর চোর তো বস্তা নিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো। ওরে বাবা, বাইরে কি রোদ্দুর, তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে, ভাত কই? থালা তো ফাঁকা। কি হলো? থালা ঢাকা, অথচ ভাত নেই। বিড়ালে ভাত খেলে কি আবার ঢাকা দিয়ে রেখে যায় নাকি? উফ, এখন আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না। যাই, চিড়ামুড়ি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। ও, ও বাবা, চিড়ামুড়ি খেয়ে পেট হেব্বি ভরে গেছে। ও, ওরে বাবা, ঘুম পাচ্ছে। না, টেনে একটা ঘুম দিই, তারপরে উঠে অন্য কিছু খাওয়া যাবে। এরপর চম্পা তো বারান্দায় শুয়ে পড়লো আর শুয়ে শুয়ে ভাবতে থাকলো, আরে, বৌদিরা তো সববার তালা দিয়ে গিয়েছিল, অথচ আমি তো ঘর থেকে তালা না খুলেই পাটি বালিশ বার করে ফেললাম। কি করে? ও মা, গাছতলায় কে যেন বসে আছে মনে হচ্ছে। যাই দেখি তো, এটা কে? ও মা, 2 বস্তা জিনিসপত্র নিয়েছে। তাহলে এই বেটাই মনে হয় তালা ভেঙে মালপত্র বস্তায় ভরেছে। কি করি কি করি, যাই পাড়ার লোকজনকে ডেকে নিয়ে আসি। না, তার মধ্যে যদি চোর পালায়, আগে একে বাঁধি। এরপর চম্পা তো চোরকে ভালো করে বেঁধে ফেললো। বেটাকে ভালো করে বেঁধেছি, পালাতে পারবে না। আর এই বস্তা দুটোকে বারান্দার কাছে নিয়ে রাখি। থাক, এখন আর লোকজন ডাকবো না। দাদা বৌদিরা আসুক, তারপর বেটাকে উপযুক্ত শাস্তি দেব। এরপর নীলা, রতন সবাই বাড়িতে চলে এসে সমস্ত ঘটনা দেখে তো অবাক। এর মধ্যে চোরের তো ঘুম ভেঙে গেল। উফ, হায় ভগবান, মনে হয় ধরা পড়ে গেছি। কি করতে যে ঘুমালাম। আচ্ছা বাবু, আপনারা কারা? আমি কোথায়? ন্যাকামাই করছিস? সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে এখন বলছিস আমি কোথায়? দেখেছো বৌদি, কেমন বদমাইশ চোর, যেন কিছুই জানে না। জানো বৌদি, আমার ভাতটাও খেয়ে নিয়েছে। ও দিদি, আপনি বুঝি বাড়িতেই ছিলেন? হ্যাঁ রে, কেন? আমার গরম গরম ভাতগুলো খেলি, তখন কিছু মনে হয়নি? আগে দিদি, মাথায় যদি অতই বুদ্ধি থাকতো তাহলে কি আর এই কাজ করতে হতো? ধরা যখন পড়েই গেছি, তাহলে আর লুকোচুরি করে লাভ নেই। বলছিলাম কি, আসলে চুরি করেই আমার পেট চলে। চুরি না করলে আমরা না খেতে পেয়ে মারা যাব। মর মর মর, চুরি করে খায়, আবার বড় গলায় বলছে কেন? কাজ করতে পারিস না? কাজের বড়ই অভাব, 4 ছেলে মেয়ের সংসার, চুরি করেই পেট চালাই। এসব মিথ্যে কথা, ইমোশনাল কথা বলে। ও বৌদি, দেখো তো ঘরে সবকিছু আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি দেখে আসি। এই যে শোনো, বস্তার মধ্যে সমস্ত জিনিস পেয়েছি, কিন্তু যে টাকাগুলো ছিল সেগুলো তো নেই। আগে টাকাগুলো তো আমার পকেটে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমায় বাড়ি যেতে দিন। যেতে দেবো মানে? এমনি এমনি দেবো নাকি? দাঁড়া, আগে দুঘা বসাই, তারপরে তোকে ছাড়বো। থাক চম্পা, ওকে ছেড়ে দে, মারতে হবে না, ওর বাঁধনটা খুলে দে। ওরে বাবা রে, কি জোরে বেঁধেছে, হাত পা সব ব্যথা হয়ে গেল। যাও যাও, তুমি চলে যাও। তোমাদেরকে ভালো কিছু বলে তো কোনো লাভ নেই। আগে বাবু, বলছিলাম আমাকে কিছু দেবেন? সারাদিন তো একরকম আপনাদের বাড়িতেই পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। এই বলে চম্পা তো চোরকে মারতে গেল। ওরে বাবা রে, পালাই পালাই পালাই।